ভাইরা বাবাজিরা একটু ঠান্ডা মাথায় শুনুন, সাহাবাদের ইমানের কত মজবুতি তাদের ছিল। দাদা নিজের জীবন দিতে রাজি আছে, নবীকে অসম্মান করতে রাজি নয়। ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ অহদের যুদ্ধ। এই অহদের যুদ্ধে যখন মুসলমানরা পরাজয় হয়ে গেলেন, মুসলমানরা পরাজয় হয়ে গেল, কাফেররা যখন বিজয় হয়ে গেল, এই বিজয়ে আনন্দে উল্লাসিত হয়ে আপনার কিনা মক্কার কাফেররা অহদের থেকে যারা ফিরে আসছিল তাদের সম্বর্ধনা জানার জন্য, তাদের আপনার কিনা সেলুট জানাবার জন্য আগিয়ে গিয়েছে। এদিকে দেখতে পাওয়া গেল সুফিয়ান বিন খালিদ হুযালি সহ আদল আর কারার গোত্রের কয়েকজন লোক তারা আগিয়ে গেল। আগিয়ে যাওয়ার পরে আপনার কিনা কিছুদূর গিয়ে জানতে পারলো সালাফা বিনতে সাদের 4টে ছেলে আপনার মারা গেছে অহদের মাঠে, তার স্বামীও মারা গেছে। সালাফা বিনতে সাদ বলল, তোমরা তো মক্কার কাফেরদের সম্বর্ধনা করার জন্য আগিয়ে যাচ্ছ, তোমরা কি একবার ভেবেছো আমার 4টি ছেলে আর স্বামী ওই অহদের ময়দানে মারা গেছে, এর বদলা কি তোমরা নেবে না? এর বদলা কি তোমরা নেবে না? যদি তোমরা বদলা নিতে পারো, আমি জানতে পেরেছি অহদের ময়দানে আপনার কিনা আমার 2টো ছেলে আসেমের হাত বরাবর সেই মারা গেছে। যদি আসেমের মাথাটা কেটে নিয়ে আসতে পারো, আসেমের মাথাটা এনে যদি আমার কাছে দিতে পারো, আমি সালাফা বিনতে সাদ ওই মাথার খুলিতে মদ পান করব, আর খুশি হয়ে তোমাদের 100 নামি দামি উট বকশিশ দেবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ইমান সাহাবা হুজুরদের। সুফিয়ান বিন খালিদ হুযালি বলল, ঠিক আছে, মুসলমানদের হাতে তোমার স্বামী, মুসলমানদের হাতে তোমার 4টে ছেলে মারা গেছে, এর প্রতিশোধ নিতে হবে। আর প্রতিশোধ যদি নিতে পারি তাহলে আমি 100 উট পাবো, আসেমের মাথাটা তোমার কাছে এনে দিতে পারলে। ভাইরা বাবাজিরা, আয়াত তাদের ইমানের মজবুতি কত। আদলার কারার গোত্রে থেকে 7 জন লোক নিয়ে সুফিয়ান বিন খালিদ হুযালির নেতৃত্বে মক্কা থেকে 370 কিলোমিটার দূরে মদিনায় গিয়ে হাজির হয়ে রাসূলের কাছে গিয়ে বলছে, মুহাম্মদ কি খবর? বলছে, দেখো আমরা সব মুসলমান হয়ে গিয়েছি, 10 জন হাফেজে কোরআন কারি সাহেব আমাদের সঙ্গে পাঠাতে হবে, তারা আমাদের সঙ্গে গিয়ে কোরআন শেখাবে। আপনি 10 জনের মধ্যে হযরত আসিমকে আমাদের সঙ্গে পাঠাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসিমকে দিয়ে 10 জন পুরিয়ে পাঠিয়ে দিলেন। কিসের জন্য? কোরআন শেখার জন্য। যে কোরআন আমাদের ঘরে অনেকেই জানে না। জানে বাবা? আচ্ছা, কোরআন না শিখলে নামাজ হবে? কোরআন না শিখলে নামাজ হবে? সুফিয়ান বিন খালিদ হুযালির নেতৃত্বে রাসূলের কাছ থেকে 10 জন হাফেজে কোরআন কারি সাহাবী ডেকে নিয়ে আসলো। রাসূলের সঙ্গে মিথ্যা বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ধোঁকা দিয়ে 10 জন হাফেজে কোরআন কারি সাহাবান ডেকে নিয়ে আসলো। তাদের মধ্যে হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, যে আসিমের হাতেতে সালাফা বিনতে সাদের 2 জন ছেলে মারা গিয়েছিল। সেই আসেমের মাথাটা যদি কেটে নিয়ে আসতে পারে, সালাফা বিনতে সাদের আপনার কিনা পৌঁছে দিতে পারে, ওই আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার খুলিতে মদ পান করবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। ভাই, মদ হালাল না? মুসলমান ঘরের ছেলেরা তো খায় না, খায় বা খায় না। আল্লাহ বললেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আমার আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন,
নিশ্চয় মদ জুয়া তোমাদের জন্য হারাম করা হয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। বাবাজিরা, এদিকে কি হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে 10 জন হাফেজ কোরআন কারি সাহাবী ডেকে নিয়ে আসলো। উদ্দেশ্য হলো হাফেজ কোরআন কারি সাহাবীর মধ্যে আসেমের মাথাটা কেটে যদি সালাফা বিনতে সাদের কাছে দিয়ে দিতে পারি, সালাফা বিনতে সাদ আসেমের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা খুলিতে মদ পান করবে, আমাকে 100 উট পুরস্কার দেবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওদিক থেকে রসুলের কাছ থেকে মিথ্যা বলে কোরআন শিকার অজুহাত দিয়ে 10 জন হাফেজ কোরআন কারি সাহাবা ডেকে নিয়ে আসলো। মক্কার নিকটবর্তী আরনাত বলে একটা জায়গা আছে, ওই জায়গাটায় যখন পৌঁছে গেছে, এদিকে সংবাদ দিয়ে দিল সুফিয়ান বিন খালিদ হোজালির কাছে। সুফিয়ান বিন খালিদ হোজালি 200 সৈনিক পাঠিয়ে দিয়েছে। ওরা আসছে কজন? 10 জন। পাঠাচ্ছে কজন? 200 জন। হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেয়ে বুঝতে পেরেছে নবীর কাছ থেকে মিথ্যা বলে, নবীর কাছ থেকে ধোঁকা দিয়ে কোরআন শেখার বাহানা করে আমাদেরকে এনেছে, আমাদেরকে জীবিত রাখবে না, মেরে দেবে, মেরে দেবে, মেরে দেবে। তাড়াতাড়ি করে হযরত আসিম বললেন, হে আমার সঙ্গী সাথীরা, এই ফাত ফাত পাহাড়টা দেখা যাচ্ছে, এই ফাত ফাত পাহাড়ের উপরে আমরা উঠে যাই। নিজেদের আত্মরক্ষার জন্য কিছু তলোয়ার এনেছিল, কিছু আত্মরক্ষার জন্য কিছু আপনার বর্ষা এনেছিল, তীর এনেছিল। ওরা কি যুদ্ধ করতে এসেছিল? 370 কিলোমিটার দূর থেকে এসেছে কোরআন শেখাবার জন্য। এখন যেমন রাস্তা কেটে একটা রাস্তা এখান থেকে ওই রাস্তায় এত চওড়া, একদিক থেকে যাবে বাইপাস রাস্তা, আর একদিকে এইরকম চওড়া ওই রাস্তায় আসবে। আল্লাহ নিয়ে গিয়েছিলেন, দেখে এসেছি জি। আর তখন পাহাড় টপকে, জঙ্গল টপকে, আপনার কিনা মরুভূমি টপকে টপকে কত কষ্ট করে উটের পিঠে করে 370 কিলোমিটার রাস্তা ভেদ করে এসেছে কোরআন শিক্ষা দেওয়ার জন্য, যাতে করে মানুষ নামাজটা পড়তে পারে, যাতে করে নামাজটা আদায় করতে পারে। সেই আশা ভরসা নিয়ে রাসূলুল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন। এদিকে পাহাড়ের উপর উঠে গেল 200 কোরেশ বাহিনী, ফাত ফাত পাহাড়টা আপনার কিনা ঘিরে ফেললো, ফাত ফাত পাহাড়টা ঘিরে ফেললো। আল্লাহ নবী সাহাবারা অবাক হয়ে গেলেন, এ মক্কার কোরেশরা, এ আদল বংশের লোকেরা, এ কারার বংশের লোকেরা, তোমরা তো আমাদেরকে এনেছিলি কোরআন শেখার জন্য, তোমরা কেন আমাদের প্রতিও জুলুম চালাচ্ছ? কোনো কথা না, কোনো কথা না, তোমরা নিচে নেমে এসো না, নিচে না নামবো না, আমরা নিচে নামলে তোমরা আমাদের ক্ষতি করে দেবে। না, ক্ষতি করবো না, না আমরা নিচে নামবো না, তোমরা হলো বিশ্বাসঘাতক। বিশ্বাসঘাতক জি, বিশ্বাসঘাতক কাকে বলে? জি, তোমরা মুনাফিক, তোমরা বিশ্বাসঘাতক মুনাফিক, তোমাদের কোনো কথার কোনো মূল্য নাই। মুনাফিক মুসলমানের ঘরে আছে না নাই? আল্লাহ নবী বললেন মুনাফিকের 3টে চিহ্ন। কটা চিহ্ন বললাম? 3টে চিহ্ন। এজা হাদাসা কাযিবা, যখন কথা বলে ঘন ঘন মিথ্যা কথা বলে। ওয়াইজা ওয়াদা খেলাফা, ওয়াদা করলে খেলাফ করে। ওয়াইজা আমানা খান, আমানতের মাল খেয়ানত করে। এই খসলত, এই অভ্যাস যাদের মধ্যে আছে, তাদের নামটা আল্লাহর দপ্তরে মুনাফিক লেখা হবে। মুনাফিকের জায়গা কোথায় হবে? হ্যাঁ, মুনাফিকের বাংলা হলো দুমুখো। বাংলা হলো দুমুখো। জাহান্নামে জায়গা হবে। জাহান্নাম কোথায় জায়গা দেবে? ওপরে না মাঝখানে না নিচে? জাহান্নাম কত গর্ত জানেন? আমি যেমন ওয়াজ করছি আপনাদের নিয়ে, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করছে। ওয়াজ করতে 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 ধম করে একটা আওয়াজ হয়েছে।
কিরকম আওয়াজ হয়েছে? দম করে একটা আওয়াজ হয়েছে। আর যেই না আওয়াজ হয়েছে, আল্লাহ নবী বললেন, আবু বকর কিসের আওয়াজ জানো? ওমর কিসের আওয়াজ জানো? ওসমান কিসের আওয়াজ জানো? এই আলী কিসের আওয়াজ জানো? সমস্ত সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন। ওই সময় রসুল বলেছিলেন, হে আমার সাহাবারা শুনে নাও, জাহান্নামের দরওয়ান, নাম তার জাহান্নামের দরওয়ান, নাম তার মালিক ফেরেশতা। মালিক ফেরেশতা জাহান্নামের মুখে একটা পাথর ছুঁড়ে মেরেছে। ওই পাথরটা গড়াতে 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 জাহান্নামের তলায় গিয়ে ধাক্কা মেরেছে। এখান থেকে 70 বছর আগে। কত বছর আগে? এই তলদেশে হবে মুনাফিকের জায়গা। যাইবা হোক না কেন, ওই ফাতফাত পাহাড় থেকে তারা তীর ছোড়ে, এরা নিচুর থেকে তীর ছুড়ে, এই তীর ছুটতে ছুটতে দেখতে পাওয়া গেল ওই ফাতফাত পাহাড়ের উপরে 6 জন হাফেজে কোরআনকারী শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 6 জন শহীদ হয়ে গেল, 4 জন বাকি আছে। কি করবে? নিচে নেমে আসা হলো। হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলাকে ধরে ফেলেছে। ওদের উদ্দেশ্য হলো আসিমের মাথাটা কেটে যদি সালাফা বিনতে সাদের কাছে নিয়ে যাওয়া যায় 100 উট পাওয়া যাবে। এমন করে তীর মারতে মারতে হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা গোটা শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। হযরত আসিম আল্লাহর কাছে আকা কন্দন করে, আল্লাহ, আমরা তো এসেছিলাম কোরআন শেখাবার জন্য, কাফেররা আমাদেরকে মেরে দেবে। রাব্বি আল্লাহ, আমি শুনতে পেয়েছি, আমি জানতে পেরেছি আমার মাথাটা কেটে নিয়ে সালাফা বিনতে সাদের কাছে পৌঁছে দেবে, আর আমার মাথার খুলিতে সালাফা বিনতে সাদ মদ পান করবে। এ রাব্বি আল্লাহ, আমি নবীকে ভালোবাসি, তুমিও নবীকে ভালোবাসো। আর রাব্বি আল্লাহ, আমার মৃত্যুর পরে মদটা আমার মাথার খুলিতে আসবে। এই রাব্বি আল্লাহ, তুমি কি পছন্দ করবে? তুমি যদি হেফাজত করো, তুমি যদি আমার হেফাজত করো, কেউ আমাকে ক্ষতি করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা দোয়া শেষ করলেন, আর কাফেররা এসে তীর মেরেছে। হযরতে আসিম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। হযরত আসিম দোয়া করেছিলেন, আল্লাহ শুনেছে না শুনেনি? শুনতে পেয়েছিলেন? জি, আল্লাহু সামিউম বাসীর। আল্লাহ বলছেন আমি শুনি, আল্লাহ বলেন আমি দেখি। কেমন দেখা দেখেন? দুনিয়ায় যেটা কেউ দেখতে পায় না, আমার আল্লাহ সেটা দেখে। আমার আল্লাহ বলেন, ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আমার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে ভিতরে জানালেন, 7 তবক আসমানে যা কিছু আছে, 7 তবক আসমান বলতে কি বুঝলেন আপনি? আমি আর নবী ওয়াজ করছেন, সাহাবাদের বললেন, বাবা সাহাবারা তোমরা কি জানো এই পৃথিবী থেকে প্রথম আসমানের দূরত্ব কত? সাহাবা বললেন, সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন। রসুল বললেন, প্রথম আসমান থেকে জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছর। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব হলো 500 বছর। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব হলো 500 বছর। তাহলে 7টা আকাশ হলে কতটা দূরত্ব? 3.5 লক্ষ বছরের দূরত্ব। সপ্তম আসমান থেকে 500 বছর দূরত্ব আল্লাহ পাকের আরশে আজিম, আর আরশে আজিম থেকে নিয়ে 500 বছর দূরত্ব আল্লাহ পাকের কুরসি। জি, এই 7টা আসমানের ভিতরে যা কিছু হয় আর 7 তবক জমিনের ভিতরে যা কিছু হয়, আমার আল্লাহ বলছেন আমি সবই জানি। জোরে বলে
আমার আল্লাহ বললেন তাদের অন্তরের ভিতরে যা কিছু হয়, আমাদের অন্তরের ভিতরে যা কিছু হয়, আমার আল্লাহ পাক সব কিছু অবগত আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তো এখন এই উঁচুয় বসেছি, তা আবার তার উঁচুয় বসেছি। আমি বড় হুজুর, কিন্তু আমার ভিতরে কি আছে না আছে আপনারা কেউ জানেন? যে কি আমি জানি আর আমার কে জানে? আল্লাহ জানে। জি, অথে লোকে আমায় ভালো বলে, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ। জি, অথে আল্লাহকে ফাঁকি দিয়ে কেউ ছাড় পাবে না, সব ধরা খেয়ে যেতে হবে। হযরত আসিম আল্লাহকে বললেন, আল্লাহ আমার মাথা খুলিটা সালাফা বিনতে সাদের কাছে যাবে, সালাফা বিনতে সাদ আমার মাথার খুলিতে মদ পান করবে। আল্লাহ তুমি কি আমার হেফাজত করবে না? তুমি কি আমার রক্ষা করবে না? আল্লাহ পাক আসিমের কথাটা শুনেছিলেন। আর আমরা আল্লাহকে বলবো, আল্লাহ আমাদের কথা শুনবে না? কিন্তু বলবো, আমাদের সেই বলার মুখটা হয়ে গেছে নষ্ট। বাবা শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পরে তারা আসিমের মাথাটা কাটতে যাবে। আল্লাহ শুনতে পেয়েছিলেন, ঈমানওয়ালাদের সাহায্যকারী হলেন আল্লাহ। দেখতে পেল হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা শরীরটা মৌ পোকাতে ঘিরে ফেলেছে। জোরে বলে, কিসে ঘিরেছে? মৌ পোকা। এরা বলছে, কুফাররা বলছে, মৌ পোকা দিনের বেলায় গেলে আমাদের ছেড়ে দেবে না, আমরা সন্ধ্যের পরে যাব। যা ধোঁয়া দিতে হয় আর যা করতে হয় সন্ধ্যের পরে যাব, গিয়ে আসিমের মাথাটা কাটবো। আহা, কত দুর্বিসন্ধি! ইসলামকে ক্ষতি করার জন্য কত চক্রান্ত! আজকেরকার চক্রান্ত নয়, এ চক্রান্ত আদম নবী থেকে চক্রান্ত চলে আসছে। ইসলামকে ধ্বংস করার জন্য চক্রান্ত চালাচ্ছে। আল্লাহ কি বলেছেন জানেন? হে দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি আল্লাহ বলছি, ওয়াইতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার ইসলামটা সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে। ওয়ালাউ কানা মুশরিকুন, যদি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদি মুশরিকদের কাছে খারাপ লাগে তাতে কোনো আসে যায় না। আমি আল্লাহ বলছি, আমার ইসলামটা, ইসলামের দায়িত্ব আমার, ইসলামের পছন্দ ধর্ম আমার ধর্ম। এই ইসলামটা আল্লাহ বললেন সারা পৃথিবীতে আমি ছড়িয়ে দেব। আমার ইসলাম ধর্মকে কেউ ক্ষতি করতে পারবে না। যতই চক্রান্ত করুক, যতই ভুল আপনার কিনা বাটাবাটি করুক, আমার নবী ইসলামের দাওয়াত দিচ্ছেন। আহা, ইসলামের দাওয়াত দিচ্ছেন। সব থেকে খারাপ লেগেছে কার? আবু জেহেলের। কার লেগেছে খারাপ? আবু জেহেলের খারাপ লেগেছে। আবু জেহেল বলছে, মুহাম্মদ বেশি বাড়াবাড়ি করবে না, বেশি বাড়াবাড়ি করবে না, ইসলাম ধর্ম প্রচার বন্ধ করো। যদি তুমি ইসলাম ধর্ম প্রচার বন্ধ না করো, তবে আমার যা জনবল আছে, আমার যা লোকবল আছে, আমার যা অর্থ আছে, মুহাম্মদ তোমাকে সোজা করতে সময় লাগবে না। কে বলছে? আবু জেহেল বলছে। আহা, এ কথা আল্লাহ শুনতে পেয়েছে না পাই? আমার আল্লাহ বললেন, নবী গো ফালিয়া দোনা দিয়া, আবু জেহেলকে বলে দাও, বলে দাও, ওর যত দল আছে, ওর যত বল আছে, ওর যত সৈনিক আছে, ওর যত লোক বল আছে, সবগুলো ডেকে নিয়ে আসতে বলো, ডেকে নিয়ে আসতে বলো। ফালিয়া দোনা দিয়া সানাদো জামানিয়া, ও যদি ডেকে নিয়ে আসে, আমি আল্লাহ, আমিও আমার সৈনিকদের ডেকে দেব। আল্লাহ বললেন, আমার সৈনিক হলো আমার ফেরেশতারা। আবু জেহেল দেখলো মোহাম্মদ যা বলছে, মোহাম্মদ যা বলছে সঠিক হয়, এতে কোনো বেঠিক হওয়ার জায়গা নাই, অতএব আমার লোকজন ডাকার দরকার নাই। অসজুদ ওয়াক্তারি, আমার আল্লাহ বললেন, মোহাম্মদ আবু জেহেলের কথা শুনে তুমি সেজদা দেওয়া বন্ধ করো না। পৃথিবীর ভিতরে সব থেকে বড় ইবাদত হলো সেজদা, নামাজ। যে নামাজটা ফরজ হয়েছিল উপরে না নিচে? বা নামাজ উপরে ফরজ হয়েছে না নিচে?
কথা বলে না তো। মিয়ারাজের রাত্রেতে এই 27শে রজব মিয়ারাজের রাত গিয়েছে না, এই 27শে রজবের নামাজ উপরে ফরজ হয়েছে। তাহলে উপরের সম্মান বেশি না নিচের সম্মান বেশি? নামাজকে প্রাধান্য দিয়ে আল্লাহ বললেন অসজুদ ওয়াক্তারিব, যারা যত বেশি বেশি সেজদা দেবে, যারা যত বেশি বেশি সেজদা দেবে তারা তত বেশি 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 আমি আল্লাহ আমার নৈকট্য লাভ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা। এটা শবে বরাতের চাঁদ। এই শবে বরাতের চাঁদে, শবে বরাতের চাঁদে একটা রাত আছে, যে রাতটার নাম হলো লাইলাতুল বরাত। রমজানে হলো লাইলাতুল আর শাবানে হলো লাইলাতুল বরাত। এই রাতে আল্লাহ পাক কত বরকত রেখেছে জানেন? 300 রহমত ঝরে ঝরে পড়বে, 300 রহমত ঝরে পড়বে। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের নবীর পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা লাঠি নিয়ে টুকটুক করতে 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 ওই সমুদ্রের কিনারায় নদীর ধারে পৌঁছে গেছে। পৌঁছে গিয়ে দেখতে পেলেন একটা সুন্দর শুভ্র সাদা ধবধবে পাথর পড়ে আছে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাথরটা দেখে, ওই পাথরটা দেখে ঈসা নবী আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ, এত সুন্দর পাথর, এত সুন্দর পাথর জীবনে আমি দেখিনি। আল্লাহ হযরত ঈসা আসলামকে বললেন, ঈসা এর থেকে কি আশ্চর্যের জিনিস তুমি আরো দেখতে চাও? হযরত ঈসা আসলাম বললেন, হ্যাঁ আল্লাহ দেখতে চাই। আল্লাহ বললেন, হে ঈসা, তোমার হাতে যে লাঠিটা আছে ওই লাঠিটা দিয়ে পাথরটায় আঘাত করো। পাথরটায় আঘাত করার সঙ্গে সঙ্গে পাথরটা দুটো ভাগ হয়ে গেল। দেখতে পেলেন হযরত ঈসা আলাইহিসসালাম ওই পাথরটার ভিতরে একটা বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে 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 আল্লাহর নামাজ পড়ছে। কি করছে? নামাজ পড়ছে। যে পাথরের কোনো জানালা নাই, যে পাথরের কোনো দরজা নাই, তার ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। সামনে এক গোছা আঙ্গুর ফল পড়ে আছে। হযরত ঈসা অবাক হয়ে গেলেন। ওই বুড়ো মানুষটা যখন সালাম ফিরালেন, আল্লাহ নবী ঈসা জিজ্ঞাসা করলেন, বাবা ও শায়েখে ফানি, এইখানে আপনি কত বছর আছেন? ওই বৃদ্ধ মানুষটা বলেছিলেন, ও নবী ঈসা, আমি এই পাহাড়ের মধ্যে ভিতরে পাথরের ভিতরে 400 বছর ধরে আছি, 400 বছর ধরে আছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কত বছর ধরে? খাওয়া দাওয়া কি করেন আপনি? বলছি ওই সামনে যে আঙুর ফল, প্রতি ওয়াক্তে আমার কাছে আঙুরের ফল আল্লাহ পাক বেহেশত থেকে পাঠিয়ে দেয়। জোরে বলে, হ্যাঁ, বেহেশতি ফল খেলি পেশাব পায়খানা হবে না? পেশাব পায়খানা হবে না। যা সুবহানাল্লাহ বলছেন, এই যে সুবহানাল্লাহ বলছেন, এতে আপনার আমলের খাতায় কোনো নেকি লেখা হচ্ছে বলে মনে হয়? কথা বলেন, কতটা নেকি লেখা হচ্ছে শোনেন। জি, ওদিকে মনে রাখবেন কথাটা, প্রসঙ্গিক ভাবে চলে এসেছে এদিকে। আল্লাহর নবী রাস্তা দিয়ে যায়, আবু হুরায়রার সঙ্গে দেখা হয়। আল্লাহর নবী আবু হুরায়রাকে দেখে বলে, বাবা আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ বলুন, ইয়া রাসূলুল্লাহ বলুন। আল্লাহর নবী বললেন, বাবা আবু হুরায়রা, তুমি কি আখিরাতের জমি চাষ করতে চাও? কোথাকার জমি? আখিরাতের জমি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখান থেকে আবার আখিরাতের জমি চাষ করা যায়? আল্লাহ নবী বলেছিলেন, দুনিয়া ও মাজরাতুল আখিরাত। হে বাবা ওমর, হে বাবা আবু হুরায়রা, দুনিয়া থেকে আখিরাতের জমি চাষ করা যায়। কিভাবে চাষ করা যায়?
এ বাবা আবু হুরায়রা, দুনিয়ার মাটির থেকে আখিরাতের মাটি অনেক উর্বর, অনেক শক্তিশালী। এ বাবা আবু হুরায়রা, দুনিয়া থেকে আখিরাতের জমি চাষ করা যায় কিভাবে যায় ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বললেন, যখন কোনো মানুষ সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক পরজগতের চুটিয়াল ময়দান আপনার খালি ময়দানে রহমতি দানা ফেলে দেয়। আর একটু জোরে বলবেন না? দানা পড়লে কি হয়? দানা পড়লে গাছ হবে, আর গাছ হলে ফল হবে। আরবিতে বলে জান্নাত, বাংলায় বলে বাগান, উর্দুতে বলে বেহেশত। কি বলে? আরবিতে বলে জান্নাত, বাংলায় বলে বাগান, উর্দুতে বলে বেহেশত। মনে থাকবে, যত বেশি পড়বে তত বেশি কাজ আপনার জন্য হয়ে যাবে। আপনার ইন্তেকালের পরে হিসাব আনতে যে জান্নাতে আপনাকে দেয়া হবে, সেই গাছগুলো যে ফলমূল হবে, ওই ফলমূলগুলো আপনার জন্য খাবারের ব্যবস্থা করে দেবে। তার যার জীবনে যত তসবিহ থাকবে, যার জীবনে যত তাকবীর থাকবে, যার জবানে যার জীবনে যত প্রশংসা থাকবে, তার বাগান তত ঘন হবে না পাতলা হবে। বেহেশতের ভিতরে গিয়ে পেশাব পায়খানা তো হবে, যত পারেন খাবেন, একবার ঢেকুর উঠে যাবে, সব কিছু হজম হয়ে যাবে। বসার জন্য কি দেবে আল্লাহ? বসার জন্য শোনেননি? বসার জন্য আল্লাহ পাক চেয়ার দেবেন। কেমন চেয়ার? সোনার চেয়ার দেবেন। আল্লাহ বললেন সুরুরুম মারফুয়া ওয়া আকওয়াবুম মাওদুয়া ওয়া নামারিকু মাসফুফা ওয়া যারাবিউ মাবসুসা। হে আমার বান্দা বান্দীরা, শুনে নাও, তোমাদের বসার জন্য আমি আল্লাহ পাক সোনার ফোল্ডিং চেয়ারের ব্যবস্থা রেখেছি। ফোল্ডিং বোঝেন? লিফট, এরা সুইচ মারবে, হু করে উঠে যাবে, একতলা, দুতলা, তিনতলা, প্রথম ফ্লোয়ার, দ্বিতীয় ফ্লোয়ার, তৃতীয় ফ্লোয়ার, উঠে যায় না? আবার সুইচ দেন, নিচে নেমে আসে। বড় বড় হসপিটালে, বড় বড় অফিসে আছে। আল্লাহ বলছে তোমাদের জন্য সোনার চেয়ারের ব্যবস্থা করবো, ফোল্ডিং চেয়ার। মনে মনে হচ্ছে তাই তো, সোনার জিনিস ও কিভাবে উঁচু নিচে হবে, এটা মনে হয় হওয়া স্বাভাবিক, মনে হওয়া স্বাভাবিক যে একটা জড় পদার্থ উঁচু নিচু হয় নাকি? বাস্তব দৃশ্যটা আপনি দেখবেন, যারা হজ পাকে গিয়েছেন, এর মধ্যে হাজি আছেন। কাবা শরীফের পূর্ব দিকে কাল দিয়ে একটা আপনার পাথর ঘেরা আছে, সেই পাথরটার নাম হলো মাকাম ইব্রাহিম। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাতের বেলায় স্বপ্ন দেখছে, হে আমার খলিল ইব্রাহিম, আমার কাবাটা বিলীন হয়ে গেছে, নূহ নবীর প্লাবনে ধ্বংস হয়ে গিয়েছে। হে আমার ইব্রাহিম, আমার কাবাটা সংস্কার করতে হবে। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, কাবা তো সংস্কার করব, গোটা মক্কা তো সমান হয়ে আছে, কোন জায়গায় কাবা বুঝবোটা কিভাবে? ওই সময় আল্লাহ বলেছিলেন, ইব্রাহিম, তুমি যখন ঘুম থেকে সকালে উঠবে, দেখতে পাবে পিপিলিকার দল সারিবদ্ধভাবে ঘুরছে, পিপিলিকার দল সারিবদ্ধভাবে ঘুরছে। ওই যে সারিবদ্ধভাবে যে এলাকাটা ঘুরছে, ওটাই হলো আমার কাবা। জোরে বলে। হযরত ইব্রাহিম সকালবেলা উঠলেন, উঠে দেখলেন পিপিলিকার দল, পিঁপড়ের দল সারিবদ্ধ হয়ে ঘুরছে। ইসমাঈল আলাইহিস সালাম হচ্ছেন যোগাড়ি, আর ইব্রাহিম আলাইহিস সালাম হলেন মিস্ত্রি। কাবা শরীফ গাঁথতে লেগেছেন, গাঁথতে 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 বেশ কিছুটা উঁচু হয়ে গিয়েছে, আর হাতে পাওয়া যায় না। হযরত ইব্রাহিম সাহেব বললেন, আল্লাহ, অনেকটা উঁচু হয়ে গিয়েছে, আর হাতে পাই না, নাগালে পাই না।
ওই সময় আমার আল্লাহ পাক ইব্রাহিম সামকে বললেন, ইব্রাহিম ওই যে পাথরটা দেখা যাচ্ছে ওই পাথরটা নিয়ে পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের কাবাটা গাঁথতে থাকো। জোরে বলে। কাবার দেওয়াল যত উঁচু হয় পাথরও তত উঁচু হয়। ওতে কি কারেন্টের লাইন দেওয়া ছিল? পাথরে ব্যাটারি সিস্টেম ছিল নাকি? ও তো একটা জড় পদার্থ, যত দেওয়াল উঁচু হচ্ছে তত ওই পাথরটা উঁচু হয়ে যায়। কিছু দূর গিয়ে হযরত ইব্রাহিম সাহেব বললেন, আল্লাহ আমি একটু নাস্তা পানি করব, কিন্তু আমি নামবো কিভাবে? নামবো কিভাবে? আমাদের দেশের মিস্ত্রিরা কিছু এক ঝুল কাজ করার পরে একটু বিড়ি খৈনি খাবে, একটু নিচে নেবে ঝুল করবে। তো ঝুল বলেন তো আপনারা নাকি? ঝুল করবে। ইব্রাহিম আলাইহিস তো বিড়ি তামাক খাবে না, নাস্তা পানি করবে। আল্লাহ বলেছিলেন, হে ইব্রাহিম যে পাথর উঁচু হয়ে গিয়েছিল তুমি ওই পাথরকে বলো, হে আল্লাহর পাথর, যে আল্লাহর হুকুমে তুমি উঁচু হয়েছিলে সেই আল্লাহর হুকুমে নিচু হয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে পাথরটা নিচু হয়ে গেল। সেই পাথরটা আজকে কাবার সামনে কাজ দিয়ে ঘেরা। সারা দুনিয়ার মানুষ হজে যায়, সারা দুনিয়ার মানুষ উমরায় যায়, ওই মাকামে ইব্রাহিম ওই পাথরটার পিছনে গিয়ে ওয়াজিবে তওয়াফের 2 রাকাত নামাজ পড়তে হয়। আল্লাহ দেখিয়ে দিলেন যত জড় পদার্থ একটা পাথর উঁচু নিচু হয়, আর আমি আল্লাহ জান্নাতীদের বসার জায়গা যে চেয়ারটা দেব ওটা উঁচু নিচু হবে। শুধু একবার মুখে মুখে বলবে, মনে মনে চাইবে গাছের ফল একটু খাবো, বলার সঙ্গে সঙ্গে চেয়ারটা হু করে উঁচু হয়ে ওই ফলের ধারে পৌঁছে যাবে। জি, হযরত ঈসা আসলাম দেখলেন সেই বৃদ্ধ মানুষটা পাথরের ভিতরে নামাজ পড়ছে, আর সামনে কি পড়ে আছে বললো? আঙ্গুর ফল। জি, কোথা থেকে আসছে? হ্যাঁ, জান্নাত থেকে আসছে। খাওয়াবার মালিক কে? তাই কখনো হয়? আমি জমিটা যদি চাষ না করতাম তা খাইটা কি করে? ব্যবসাটা না আমার ছিল বলে আমি বেঁচে আছি। বলে না এরকম? একজন মুসলমান আর একজন অমুসলমান দুজনেই দোকানদারি করছে, সকালবেলা দোকান খুলে বসেছে। বসে অমুসলমানটা কি করে, ওদের গণেশ ঠাকুর আছে দেখেছেন, হ্যাঁ, ওর ধূপধুনা দিয়ে একটু সেবা টেবা দিয়ে দিয়ে বসে। আর মুসলমানটা কি করে, চারিদিকে আপনার কিনা পানি টানি ছিটিয়ে দিয়ে বসে। দুজনে গল্প করছে, কেমন চলছে বলো না। তো ও বলছে, মুসলমানটা বলছে দোকানটা ছিল বলে 2টো ভাত করে খাচ্ছি। হ্যাঁ বলে না? হ্যাঁ বলে। জি, ও তো এক শিরক করেছে, ওর কথা বাদ দিল। আর তোমার খাওয়াবার মালিক হচ্ছে কে? আল্লাহ। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমার আল্লাহ বললেন, আমি যাকে ইচ্ছা তাকে অগণিত রুজি দিয়ে থাকি। আল্লাহর ক্ষমতা কত, আল্লাহর পাওয়ার কত। সে আল্লাহ আমাদের খাওয়ায়, সে আল্লাহ আমাদের পড়ায়, সে আল্লাহ আমাদেরকে মাখায়। অতএব ওই বৃদ্ধটা বলছে, আমি 400 বছর ধরে আল্লাহ পাকের ইবাদতে ব্যস্ত আছি। খায় কি? জান্নাতি ফল। আর যে ঘরটার ভিতরে আছে তার জানলা দরজা নেই, তার চোখের গোনা আছে, হাতের গোনা আছে। ও তো নামাজই পড়ছে, চোখের গোনা নাই, হাতের গোনা নাই, পায়ের গোনা নাই, বেহেশতি ফল খেয়ে নামাজ আদায় করছে। ওর থেকে আর ভালো মানুষ আছে নাকি? হযরত ঈসা সাহেব বললেন, আল্লাহ এই মানুষটার থেকে আর ভালো মানুষ আছে নাকি? আল্লাহ বলেছিলেন, ও নবী ঈসা, এই মানুষটার থেকে ভালো মানুষ আছে। কে সে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাব্বি আল্লাহ বলুন। আল্লাহ বলেন, ঈসা আখিরি জামানায় আমি একজন নবী পাঠাবো, আখিরি জামানায় একজন নবী পাঠাবো। আসমানে নাম তার আহমদ, আর জমিনে নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কাছে একটা রাত পাঠাবো, যে রাতটা হলো সবে বরাতের রাত, লাইলাতুল বরাতের রাত। একটা রাত যদি ইবাদত করে আমি আল্লাহ
আমার কাছে কল্যাণ করে, আমাকে যদি আল্লাহ বলে স্বীকার করে আমার কাছে কান্নাকাটি করে, আমি আল্লাহ আমার কাছে এই 400 বছরের ইবাদত করা ব্যক্তির থেকে একটা রাত জেগে ইবাদত করাটা বেশি পছন্দনীয়। তবে সুদখোরের কথা আল্লাহ নেবে। সুদের ব্যবসা করে করে আর সবে বরাত এলে আতর গন্ধ মেখে নতুন জামা পরে মসজিদে ভিড় করলে নেবে আল্লাহ? একটা গল্প বলি শোনেন। এদিকে ওই নতুন বিয়ে বাড়ি বরের খানসা দেয় বাপ, হ্যাঁ সব জায়গায় দেয়, কত সুন্দর করে সাজায় বলেন না, খুব সুন্দর করে বিরিয়ানি, তার ভিতরে আপনার কিনা মাছ ভাজা, ডিম ভাজা, আলু ভাজা, পটল ভাজা, তার উপরে আবার কি পরোটা দিয়ে ঢাকা, আবার মাঝখানে একটা আস্ত মুরগি দেয় নাকি? সব জায়গা লাইন ঠিক আছে জি। এখন বর সাধারণত সকাল টানে আসে তো নাকি? আরে ও ঠিক ঘুষ 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 করে 2টো, 2:30, 3টের দিকে আসবে। বিয়ে পড়ানো শেষ হয়ে যাবে, ইমাম সাহেব তাড়াতাড়ি করতেছে কখন মাসরে আজান দেবে তার ঠিক নেই, দেখা যাচ্ছে বিয়েও শেষ, আসরে আজানও শুরু, তাই না? তাহলে খেয়ে বেরিয়েছে সেই 12টা 1টার দিকে, সেই আইবুড়ো ভাত, মানে শাশুড়ি মা যে সেই আইবুড়ো ভাতের জন্য 2টো মুরগি জবাই করেছে আর 2 পিস আলু আর একটু ঝোল দিয়েছে। এতে কি পেট ভর্তি হয়েছে নাকি? ওতে পেট ভর্তি হয়নি। তবে এদিকে 4টে বেজে গেছে, পেট তো জ্বালা করছে, জ্বালা করছে না? ভাইরা বাবাজিরা, বরকে সাথে নিয়ে বোনাইরা দুলা ভাইরা সব গোল হয়ে বসেছে। কি খাবে? খানসা খাবে। খানসার থালা দেয় বা? হ্যাঁ খানসা খাবে। এখন পরোটা তুলেছে, রোমাল তুলেছে, পরোটা তুলেছে, এখানে পেঁয়াজ ভাজা, ওখানে ডিম ভাজা, ওখানে আলু ভাজা, ওখানে পটল ভাজা, ওখানে মুরগির গোশ, ওখানে গরুর গোশ, ওখানে দইয়ের, ওখানে দই, ওখানে রসগোল্লা, ওখানে সালাদ, ওখানে পাঁপড়, কত সুন্দর করে সাজিয়েছে। ভিতরে হাত দিয়ে দেখ এক ভাজা মুরগি। খাওয়াটা চললে ভালো, কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখলো ওই খানচার থালা একটু পায়খানা লেগে আছে। ইস, খাবে বা? কেন একটু সরিয়ে দে, খেলি কি অসুবিধা আছে? বলছে হুজুর খাওয়া তো দূরের কথা, বিয়ে টেকে কিনা। এত সুন্দর করে খানচার থালা সাজানো, তাতে নোংরা এলো কিভাবে? নিশ্চয় পরিকল্পিত ভাবে ওতে দেওয়া আছে, পরিকল্পিত ভাবে। হ্যাঁ, বিয়ে টাকা দুষ্কার পড়ে যাবে। ভাইরা বাবাজিরা, উদাহরণ অপেক্ষা উপদেশ অপেক্ষা উদাহরণ ভালো, এই জন্য বললাম এত সুন্দর করে খানচার থালা সাজানো, আর সেই খানচার থালাতে সামান্য একটু বিষ্ঠা লেগে আছে। দুনিয়ার মুসলমান খাবে না, খেতে চায় না, হইচই শুরু করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাল্লাল্লাহুল বায়া ওয়া হারামার রিবা, ব্যবসা হালাল করেছি, সুদ হারাম করেছি। আল্লাহ বললেন আল্লাহু ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন, আমি আল্লাহ পবিত্র পবিত্রটাই ভালোবাসি। সুদ পবিত্র না অপবিত্র? অপবিত্র জিনিস। ব্যবসা করে বড় জামা গায়ে দিয়ে, মুখ ভরা দাড়ি নিয়ে, মাথায় টুপি দিয়ে আমি টপ টপ করে তসবিহ করতে পড়তে মসজিদে যাই আর আসি, অথচ আমার সুদের ব্যবসা আছে। বলুন না দেখি ওই বান্দার, ওই বান্দির ইবাদতটা আল্লাহ নেবে না মুখে ছুঁড়ে মারবে? সামান্য বিষ্ঠা তিনি খেতে পারলে না, আর আল্লাহ বলছেন ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন, আমি পবিত্র পবিত্রটাই পছন্দ করি, ভালোবাসি। আর আমি যে অপবিত্র হয়ে লেবাস নিয়েছি, আমার ইবাদত আল্লাহ নেবে কেন? নেবে কেন? ভাইরা বাবাজিরা, কথায় কথা বেড়ে যায়। যে কথা আমি বলছিলাম, এই বরাতের রাতে ওই সুদখোরের দোয়া আল্লাহ নেবে না, ঘুষখোরের দোয়া আল্লাহ নেবে না, মুশরিকের দোয়া নেবে না, মুশরিকের দোয়া আল্লাহ শুনবে না, জেনাখোরের দোয়া শুনবে না, মা বাপের মনে কষ্ট দেওয়া সন্তানদের কথা শুনবে না। যতই তুমি সুগন্ধ মাখো, যতই তুমি ফ্রেশ জামা কাপড় পরো, আর যতই তুমি সিমসাম হয়ে মসজিদে গিয়ে থাকো, তোমার কথা আল্লাহ নেবে না। ওগুলো বর্জন করতে হবে, তওবা করে ওগুলো ছেড়ে দাও, ছেড়ে দিয়ে মসজিদ মুখ হও, তাহলে তুমি 300 রহমত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই জোরে জোরে পড়ুন।
ও মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা কাটতে যাবে, মৌ পোকা এসে ঢেকে ফেলেছে, মৌ পোকা এসে ঘিরে ফেলেছে। সন্ধ্যার পরে কাটতে যাবে, সন্ধ্যার পরে কাটতে যাবে। আল্লাহ পাকের দয়া হয়েছিল, আল্লাহ পাকের মায়া হয়েছিল। সন্ধ্যার পরে আল্লাহ পাক এমন বর্ষা দিলেন, এমন পানি দিলেন, পানি আর বর্ষার কারণে, প্রবল বর্ষার কারণে হযরতে আসিমের লাশটা কোথায় আল্লাহ হেফাজত করেছে তারা আর খুঁজে পেল না। তাহলে যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে, আল্লাহর বান্দা হবে, তার কোনো চিন্তা থাকবে না। মধ্যে মধ্যে 8 জন মারা গেল, 2 জন এখনো বাকি আছে, 2 জন এখনো বাকি আছে। যারা হজ পাকে গিয়েছেন দেখে এসেছেন, মসজিদে আয়েশা বলে একটা মসজিদ আছে, আছে না বা? ওখানে গিয়ে ইহরাম পড়তে হয়, মসজিদে আয়েশা, ওটাকে তানিম বলা হয়। ওই জায়গায় হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটকে রাখা হয়েছে। ওই জায়গাতে হযরতে আপনার কিনা জায়েদ বিন হারেসকে আটকে রাখা হয়েছে। সে মাসটা ছিল আপনার জিলকাদ মাস। জিলকাদ মাসটা অতিবাহিত হলে হযরত খুবাইবকে শহীদ করে দেবে। কাকে শহীদ করবে? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। খুবাইব, ইসলাম ছেড়ে দাও, ইসলাম যদি ছেড়ে দাও তোমাকে ছেড়ে দেব, তোমাকে ছেড়ে দেব। হযরতে খুবাইব বলেছিলেন জান দিতে রাজি আছি, তবু ঈমান দিতে রাজি নাই। জোরে বলো। হ্যাঁ, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে শুলের উপরে চড়ানো হবে। শুল বোঝেন? একটা রড, এই রডের মাথায় হুল করা আছে, এই হুলে বসিয়ে দেওয়া হবে, হুলে বসিয়ে দেওয়া হবে। হুলে বসিয়ে দিয়ে দূরের থেকে পাথর মেরে মেরে তাকে মেরে দেওয়া হবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন জান দিতে রাজি আছি, ঈমান দিতে রাজি নাই। তাদের ঈমানের মজবুতি কত আর আমাদের ঈমানের মজবুতি কত? আমি যে কথা প্রথমেই তুলেছিলাম, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে বললেন? আল্লাহকে ভয় করতে বলেছে। দুনিয়ায় মানুষকে কার বেশি ভয় করে? মস্তানের ভয় করে না? দুনিয়ায় মানুষ মস্তান পাঠি বেশি ভয় করে। আরে মস্তান, কোটা মস্তান দুনিয়া আছে বা, এর থেকে বড় 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 গাররা মস্তান সব মাটির তলায় চলে গেছে। কত বড় মস্তান চলে গেল। নবীর জামানায় একটা মস্তান ছিল, যে সেই মস্তানের নাম হলো আসাদ ইবনে কালদা। আসাদ ইবনে কালদা, ওই আসাদ ইবনে কালদা একদিন একটা কাঁচা চামড়ার উপরে দাঁড়িয়েছে। কাঁচা চামড়া, উটের ছাড়ানো কাঁচা চামড়া, শক্ত মজবুত কম না বেশি? কাঁচা চামড়া শক্ত মজবুত কম না বেশি? বেশি। দাঁড়িয়ে বলছে দেখো আমি এই চামড়ার উপরে গোড়ালি মেরে দাঁড়িয়ে আছি, তোমরা কে কত পালোয়ান আছো আমার পায়ের তলার থেকে চামড়াটা টেনে বার করে নাও তো, 100 উট পুরস্কার দেব। কে বলছে? মস্তান আসাদ ইবনে কালদা। তো চামড়ার উপরে গোড়ালি মেরে আছে, গোড়ালি মেরে আছে। মস্তানরা, বড় বড় মস্তানরা চামড়া টানছে, চামড়া টানছে, চামড়া টানতে টানতে চামড়া ছিঁড়ে চলে আসছে, কাঁচা চামড়া। কিন্তু আসাদ ইবনে কালদার গোড়ালির থেকে চামড়া ছাড়াচ্ছে না। শক্তি বেশি না কম? বেশি। ওই আসাদ ইবনে কালদা বলল দেখো মুহাম্মাদের কোরআনে বলেছে 19 জন ফেরেশতা রয়েছে জাহান্নামের দরওয়ানের আন্ডারে, মালিক ফেরেশতার আন্ডারে 19 জন ফেরেশতা আছে। আমি আসাদ ইবনে কালদা ডান হাতে 8টার গলা টিপে ধরবো আর বাম হাতে 8টার গলা টিপে ধরবো, তাহলে 8 আর 16 কটা থাকলো? এই 3টে আবু জেহেল তোরা ধরতে পারবি না?
সেই আসাদ ইবনে কালদার পরিপ্রেক্ষিতে সূরা বালাত নাযিল হলো। ওর শাস্তি কতটা দেবে আল্লাহ, সেই শাস্তি সম্পর্কে সূরা বালাত নাযিল হলো। জি, কথায় কথা বেড়ে যায়, যে কথা বলছিলাম, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুরে চড়ানো হবে। কাফেররা বলল, হযরতে খুবাইব বলেছিলেন, হে মক্কার কাফেররা, ভয় আমাকে দেখায়ো না, আমি জান দিতে রাজি আছি, ঈমান দিতে রাজি নয়। এই জিলকাদ মাস শেষ হলে খোবায়েবকে শুলে চাপানো হবে। হযরতে খোবায়েব দেখলেন আমাকে শুলে চাপানো হবে। হারেসের ছেলেকে বলল, হারেসের ছেলে, আমাকে একটা খুর এনে দাও, আমি ক্ষৌর কার্য করব, আমি আল্লাহর সান্নিধ্যে চলে যাব। ক্ষৌর কার্য বোঝেন? জি, একটু গোপ কেটে নেবে। অনেকদিন গোপ কাটা হয় না, অনেকদিন বগল কাটা হয় না, অনেকদিন আপনার কিনা নাভির নিচে চুল কাটা হয় না। কদিন অন্তরে কাটার নিয়ম বলেন না? 40 দিন অন্তরে কাটার নিয়ম। যদি আপনার নাভির নিচের চুল 40 দিনের ভিতরে যদি না কাটেন, তাহলে আপনার নামাজটা মকরু হয়ে যাবে। এদিকে চেঁচে চেঁচে খুব সফান সাফা রেখেছে, কিন্তু বগলের চুল, কত মানুষের বগলের চুল বগলের ধারেও যাওয়া যায় না, এত দুর্গন্ধ তাদের, বুঝতে পারছেন না? হযরত খুবাইব বললেন, আমি আপনার কিনা ক্ষৌর কার্য সেরে নেব। হযরত আপনার হারেসের স্ত্রী বলল, আমার ক্ষৌর কার্য নিয়ে আমার ছেলের কোনো ক্ষতি করে কিনা, ঘুরে ঘুরে আমার বাচ্চাটা হযরত খুবাইবের কোলে গিয়ে বসে। হযরত খুবাইব বলে, আমি কাপুরুষ না, আমি বীর পুরুষ, তোমার ছেলেদের ক্ষতি করব না, আমি আমার ক্ষৌর কার্য করার জন্য আমি আপনার কিনা বেলেট বা খুর চাইছি। ওই হারেসের স্ত্রী বলল, আমি বেলেট বা খুর দিতে গিয়ে দেখতে পেলাম হযরত খুবাইবের সামনে আঙুরের থলি পড়ে রয়েছে। জোরে বলে, আমাদের সেই সময় মক্কায় কোনো ফল ছিল না, আঙুর ফল ছিল না, অথচ খুবাইবের সামনে আঙুর ফল পড়ে আছে কেন? হযরত খুবাইব বলেছিলেন, হে মক্কার মানুষরা, শোনো শোনো, যেদিন থেকে তোমরা আমাকে বন্দী করে রেখেছো, আটকে রেখেছো, সেই দিন থেকে আল্লাহ পাক বেহেশত থেকে আঙুর ফল আমার জন্য পাঠিয়ে দেয়। ক্ষৌর কার্য সেরে নেওয়া হলো। হযরত খুবাইবকে শুলে চাপানো হবে। এ খুবাইব, এখনো বলছি, মুহাম্মাদের ধর্ম ছাড়ো, আর যদি না ছাড়ো তাহলে তোমাকে শুলের উপরে চড়ানো হবে। খুবাইব বললেন, শুলের উপরে চড়তে রাজি আছি, জান দিতে রাজি নাই, জান দিতে রাজি নাই। ওরা বলল, দেখো, তুমি এতটুকু বলো যে মুহাম্মাদের পায়ে কাঁটা ফোঁটাটা আমার পছন্দ লাগে। হযরত খুবাইব বললেন, খবরদার খবরদার, ও কথা আমি বলতে পারবো না, আমার জান যেতে রাজি আছি, জান দিতে রাজি আছি, তবু আমি বলবো না যে আমার নবীর পায়ে কাঁটা ফুটুক, তাতে আমি আনন্দিত হব। ওরা বললো, এতটুকু বলার কারণে তোমাকে ছেড়ে দেব, মারবো না। হযরত খুবাইব বললেন, কখনো সম্ভব নয়, আমার নবী, আমি জীবিত থাকবো আর আমার নবীর পায়ে কাঁটা ফুটুক, এটা আমি পছন্দ করি না। জোরে বলে, আর আমি আপনি নবী 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 করছি, নবীর কত মহাব্বত দেখাচ্ছি। জি, প্রথমে বলেছি যে হাত দিয়ে সেবা নাই, যদি না সেবে মন। জি ভাইরা, বাবাজিরা, কথায় কথা বেড়ে যায়। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা শুলের উপরে চাপানো হবে। হে খুবাইব, তোমার মনের কোনো কামনা আছে নাকি? তোমার মনের কোনো বাসনা আছে নাকি? ওই সময় হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আমার একটা মনের কামনা আছে। কি কামনা? বলো বলো, আমি যদি বলি তোমরা কি পূরণ করতে দেবে? হ্যাঁ দেব, বলো বলো। ওই সময় খুবাইব বলেছিলেন, আমাকে আল্লাহর 2 রাকাত নামাজ আদায় করতে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাত্র শুলেতে চাপবেন, তার আগে নামাজ তিনি ভুলে যায়নি।
আর মুসলমানের ছেলে তুমি, মুসলমানের মেয়ে তুমি, তুমি নামাজের ধার ধারো না। তোমার নবীর উপরে কতটা ভালোবাসা, তোমার নবীর উপরে কতটা মহাব্বত। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। আল্লাহর নবীর সাহাবা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নামাজে দাঁড়িয়ে গেলেন। 2 রাকাত নামাজ শেষ করে আল্লাহর কাছে হাত দুখানা পেতে হাত দুখানা উত্তোলন করে বলেছিলেন, আল্লাহ, মক্কার কাফেররা নবীর কাছ থেকে মিথ্যা বলে কোরআন শেখার বাহানা দিয়ে আমাদের 10 জনকে এনেছে, এক এক করে আমাকে 9 জনকে শহীদ করে দিয়েছে, আমি খুবাইব আমাকে শহীদ করে দেবে। এ সংবাদ নবীর কাছে জিবরাইল দিয়ে পৌঁছে দেবে। আয় আমার আল্লাহ, আয় আমার আল্লাহ, আমি খুবাইব এক্ষুনি চুলের উপরে চাপতে যাচ্ছি, আল্লাহ আমার সালামটা নবীর কাছে পৌঁছে দেবে। হ্যাঁ মুসলমান, তুমি নামাজটা চিনলে না, দোয়া শেষ হয়ে গেছে। কুফারে মক্কারা বলছে যে আর কিছু তোমার চাহিদা আছে, কিছু চাহিদা? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন, একটা চাহিদা আমার আছে। কি সে চাহিদা? বলে আমাকে যখন শুলের উপরে চাপাবে, চড়াবে, আমার মুখটা কাবার দিকে করে দেবে। কাবা কত মহাব্বত, কাবার কত ভালোবাসা। মুসলমান যদি কাবার মহাব্বত ভালোবাসা থাকে তাহলে সে বেনামাজি হতে পারে না। কাবার কত মহাব্বত। কাফেররা বলেছিল, হে খুবাইব, ওই কাবার দিকটা বাদ দিয়ে অন্যদিকে তোমাকে ঘুরিয়ে দেওয়া হবে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলের উপরে চাপিয়ে দেওয়া হলো। 40 জন যুবক হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলার দিকে পাথর ছুঁড়ে মারছে। আহা, গোটা শরীরটা ক্ষত বিক্ষত হয়ে ঝরঝর করে রক্ত পড়তে শুরু হয়েছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বারে বারে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত খুবাইবের লাশ আপনার চেহারা মোবারকটা ঘুরতে কাবার দিকে ঘুরে গিয়েছিল। একটু বদরে বলা যাবে না সুবহানাল্লাহ? হযরত খুবাইব শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাফেররা 10 জন যুবক, 40 জন যুবকরা বলা বলি করে, আল্লাহ মুহাম্মাদের কাছে কোরআন নাযিল করেছে। সেই কোরআনে বলা আছে, ওমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়ান ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর জন্য মারা যায়, যারা আল্লাহর জন্য শহীদ হয়ে যায়, তাদেরকে মৃত্যু বলো না, বাল আহইয়াও, বরং তারা জীবিত। সত্য কি মিথ্যা একটু সেটাকে আমরা পরীক্ষা করব। যুবকরা মিলে পাহারা দেয়। 1 দিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়। আল্লাহ নবীর সাহাবা হযরত খুবাইব শুলের উপরে থাকে। আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আছেন। হযরত জিবরাইল আসলেন, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। আমার রাসূল সালামের জবাব দিলেন, ওয়া আলাইকাস সালাম। কি খবর জিবরিল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছ থেকে যে 10 জন হাফেজ কোরআন কারি সাহাবী নিয়ে গিয়েছিল, তাদের এক এক করে শহীদ করে দিয়েছে। শেষবার হযরত খুবাইবকে শহীদ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুবাইব শুলে চাপার আগে আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ আমাদের এই মৃত্যুর সংবাদটা নবীর কাছে পৌঁছে দেবেন, আর আমার সালামটা নবীর কাছে পৌঁছে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছে, আল্লাহ আমাকে পাঠিয়েছে, খুবাইবের পক্ষ থেকে আপনাকে সালাম দিলাম।
আল্লাহর নবী কথাটা শুনে সেদিন এত কান্না কেঁদেছিলেন। কিতাবের মধ্যে এসেছে রাসূলুল্লাহ চোখের পানি নাকের ঢোকাবে, দাড়ি মোবারক ভিজে বুকের উপরে পড়েছিল। আল্লাহ নবী এত কান্না কাঁদছিলেন, সাহাবাদেরকে বলেছিলেন, হে আমার সাহাবারা, আমার পাশের মানুষ, আমার কাছের মানুষ, আমার মহাব্বতের মানুষ, ওই সমস্ত সাহাবারা শহীদ হয়ে গেল, তোমাদের মধ্যে কে এমন আছো? আমি রাসূলুল্লাহ আমার চোখের পানি মোছাবার জন্য কেমন আছো? আমার খোবাইবের লাশটা মক্কা থেকে মদিনায় নিয়ে আসতে পারবে? নবীর প্রতি কত ভালোবাসা, নবীর প্রতি কত মহাব্বত, নবীর কত তাদের টান। হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়ালেন, হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দুজনে যাব, আপনার সাহাবা খুবাইবের লাশটাকে এনে আপনার চোখের পানি মুছাবো। আল্লাহ নবী বললেন, যাও বাবা মিকদাদ, চলে যাও বাবা জুবায়ের, চলে যাও, তবে তোমরা রাতের বেলায় চলবে, দিনের বেলায় আত্মগোপন করবে। কাফেররা যদি তোমাকে দেখে ফেলে তাহলে তোমাদেরকে ক্ষতি করবে। হযরতে খুবাইব, হযরতে মিকদাদ, হযরত জুবায়ের রাতের বেলায় রাস্তা চলেন, আর দিনের বেলায় পাহাড়ের গুহার ভিতরে আত্মগোপন করে। চলতে যখন এসে পৌঁছেছে 40 দিন অতিবাহিত হয়ে গেছে, এসে দেখতে পেলেন দূরের থেকে হযরত খুবাইব শুলের উপরে চাপানো আছে, 40 জন যুবক পাহারায় রত আছে। হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনেই আল্লাহর কাছে হাত তুলে রোনাজারি করে, আল্লাহ, আমরা নবীর চোখের পানি মোছাবার জন্য এসেছি, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু কাফেররা তো হযরত খুবাইবের লাশকে নিয়ে পাহারায় রত আছে। আল্লাহ, তুমি যদি সাহায্য না করো আমরা খুবাইবের লাশটা নিয়ে যেতে পারবো না। আল্লাহ বান্দার কথা শুনে আউদুনি আস্তাজিব লাকুম, বান্দা যখন আমি আল্লাহ আমার কাছে হাত দুখানা তুলি, চোখের পানি ছেড়ে আমি আল্লাহ আমার কাছে ক্রন্দন করতে থাকে, আমি আল্লাহ তাদের কথাগুলো শুনি এবং জবাব দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বড় দয়া লেগেছে, আল্লাহর বড় মায়া লেগেছে যে যারা আপনার কিনা পাহারায় রত ছিলেন, ওই 40 জন যুবকের আপনার চোখে আল্লাহ ঘুম দিয়ে দিলেন, তন্নিদ্রা দিয়ে দিল, ঘুমে ঢলে পড়লো। এমত অবস্থাতে হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে মিলে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আপনার কিনা উটের পিঠে আরোহণ করে রাজপথ চলা শুরু করেছে। এদের ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে দেখতে পেল যে খুবাইবের লাশ চুরি হয়ে গেছে, কিন্তু 40 দিনের লাশ। ওরা বলেছিল মুহাম্মাদের, আল্লাহ বলেছেন ওমাইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমাত বালাহিয়া ওয়ালাকিন লা তাশউরুন, যারা আল্লাহর রাস্তায় মারা যায়, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, তোমরা তাদের মৃত্যু বলো না। 40 দিনের লাশ যে রাস্তা দিয়ে গেছে, এই মাত্র যেন তো আপনার কিনা তরু তাজা টাটকা রক্ত পড়তে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। যে রক্ত পড়তে গিয়েছে, ওই রক্ত আপনার খুশবু মেশকে আম্বারের মতো খুশবু বার হতে লেগেছে। এরা তখন পিছন ধাওয়া করেছে, এই রাস্তা দিয়ে খুবাইবের লাশ চলে যাচ্ছে। আল্লাহ মুমিনের কত সাহায্য করে। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পেরেছে পিছন দিক থেকে শত্রুরা আসছে, আমাদের কাছ থেকে লাশ কেড়ে নেবে, আমাদের কাছ থেকে লাশ ছিনিয়ে নেবে। লাশকে রেখে দিয়ে হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা ঘুরে দাঁড়িয়েছে, হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা ঘুরে দাঁড়িয়েছে। এসো এসো এসো, আমরা নবীর সাহাবা, আমরা মারতে জানি, তোমরা এসো এসো, তোমাদের কাউকে ফেরত দিতে দেব না। ইমানের কত তেজ। জি, আমি বলেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তাদের ঈমান আর আমাদের ঈমান অনেক পার্থক্য আছে বাবা। জি,
ভাইয়েরা বাবাজিরা, যে কথা আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলাকে উটের পিঠ থেকে নামিয়ে রেখে ঘুরে দাঁড়িয়েছে, এসো এসো এসো, আমরা মারতে জানি মরতেও জানি। ওরা দেখলো মরা মানুষকে নিয়ে আবার মারপিট করব কেন? ওরা যখন ফিরে যেতে লাগলো, ওই সময় হযরত মিকদাদ আর জুবাইর ফিরে দেখলেন হযরত খোবাবের লাশটা আর খাওয়া যায় না, গায়েব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আর হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা দ্রুত বেগে রাসূলের কাছে চলে যায়। আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। হযরত খোবাবের লাশ মোবারক নিয়ে আসছিলাম, আনতে আনতে প্রতিমধ্যে এই ঘটনা ঘটেছে। আমার রাসূলুল্লাহ বলেন, বাবা জুবাইর, এ বাবা মিকদাদ, শোনো শোনো, তোমাদের দুজনের আসার আগে আল্লাহ পাক আমার খোবাবের লাশটাকে আল্লাহ পাক হেফাজতে নিয়ে নিয়েছে, আর তোমাদের সাহসিকতা নিয়ে আল্লাহর ফেরেশতাদেরকে নিয়ে তোমাদের প্রশংসা আল্লাহ পাক ফেরেশতাদের সামনে করতে লেগেছে। তাহলে যে আল্লাহর হবে, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, বাবা যার নেতৃত্বে ওই আপনার সুফিয়ান বিন খালেদ হোজালির নেতৃত্বে আমার 10 জন হাফেজ কোরআনকারী সাহাবী শহীদ হয়ে গেছে। বাবা তোমরা ওই সুফিয়ান বিন খালেদ হোজালির মাথাটা কেউ নিয়ে আসতে পারবে নাকি? বাবা আমার খুশি করার জন্য হযরত আব্দুল্লাহ আনাস আনসারী সাহাবী উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সুফিয়ান বিন খালেদ হোজালির মাথাটা নিয়ে আসতে পারবো। কিভাবে যাবে তুমি? ইয়া রাসূলুল্লাহ, যেভাবে যেতে বলবেন সেইভাবে যাব। আপনার খুশি করার জন্য, আপনার সন্তুষ্টি করার জন্য আমি বেরিয়ে যাব। তুমি তার চেনো? বাবা না হুজুর, আমি চিনি নি, তবে আমি তার চিহ্নটা বলে দিচ্ছি। তাকে দেখলে হঠাৎ মাত্র তোমার শরীরে ভয় লাগে যাবে, ভয় পেয়ে যাবে। বাবা তুমি ভয় করবে না। আব্দুল্লাহ না আপনার কিনা সুফিয়ান বিন খালেদ হোজালির কাছে পৌঁছে গেল, আর নাদ বলে জায়গায় পৌঁছে গিয়ে সুফিয়ান বিন খালেদ হোজালির সন্ধান পাওয়া গেল। জিজ্ঞাসা করছে, সুফিয়ান বিন খালেদ হোজালি কোথায়? বলো। বলে ওই যে দেখা যাচ্ছে একটা তাবু, ওই তাবুতে সুফিয়ান বিন খালেদ হোজালি থাকে, আমাদের নেতা, আমাদের লিডার হযরত আব্দুল্লাহ আনাস আনসারী সাহাবী সেখানে পৌঁছে গেলেন। আপনি সুফিয়ান বিন খালেদ হোজালি? আমি সুফিয়ান বিন খালেদ হোজালি। তুমি কোথা থেকে এসেছো? বলে আমি খাজরাজ গোত্র থেকে এসেছি। তোমার কি উদ্দেশ্য? বলে আমি শুনেছি আপনি নাকি মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবেন, তাই আমি আপনার হয়ে মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ করব। ও তখন কি বুঝলো? ও তখন বুঝলি এ তো আমার লোক, এসো এসো এসো, একটু নাস্তা পানি করে নাও। কিন্তু গেছে কি করতে? মাথা কাটতে গেছে রসুলের খুশির জন্য, রসুলের সন্তুষ্টির জন্য। আহা, এমন তো অবস্থাতে দেখতে পাওয়া গেল যে সুফিয়ান বিন খালেদ হোজালি অন্য মনস্ক হয়েছে, আর দুমুখ তলোয়ার ছিল, বার করে এক কোপ মেরে মাথাটা দ্বিখণ্ডিত করে শরীর থেকে ছেদ করে মাথাটা রুমালে জড়িয়ে বার হয়ে পড়েছে। লিডারের কাছে লোকজন তো সবসময় থাকে না, কিছু সময়ের জন্য হয়তো ছিল না। এখন নেতার মাথা উড়ে গেছে, যারা প্রজা আছে তাদের কি আর মাথা ঠিক থাকবে? নেতার মাথা চলে গেছে, খোঁজ 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 খোঁজ, কোন দিকে যাচ্ছে দেখ, মাথা চলে গেল কিভাবে? আহারে খুঁজতে লেগেছে। আব্দুল্লাহ আনাস আনসারী সাহাবী তাড়াতাড়ি করে পিছনে শত্রু বুঝতে পেরে একটা গুহার ভিতরে আত্মগোপন করে আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ এই কাজ তো নবীর খুশির জন্য করেছি, আমার জন্য করি না। আমি জানের পরোয়া করি না, আমি মাথাটা নবীর কাছে দিলে নবী খুশি হবে। নবীর 10 জন হাফেজ কোরআন কারি সাহাবী শহীদ হয়ে গিয়েছে। আল্লাহ তুমি যদি রক্ষা করো তাহলে আমি রক্ষা পাবো। আল্লাহর সাহায্য বড় সাহায্য, আল্লাহ খায়রুন নাসিরিন। আল্লাহ বললেন আমি হলাম বড় উত্তম সাহায্যকারী। যে গুহার ভিতরে প্রবেশ করেছে, মাকড়সা এসে শূন্যে শূন্যে জাল পেতেছে, যেমন জালটা রাসূলুল্লাহর জন্য কারে সুরে পেতেছিল, আল্লাহ পাক সাহায্য করেছিলেন। ওরা ঘোরাঘুরি করে
না পেয়ে ফিরে চলে গেল। আব্দুল্লাহ আনসারী সাহাবী সুফিয়ান বিন খালিদ হুযালির মাথাটা নিয়ে রাসূলুল্লাহর দরবারে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার খুশি করার জন্য, আপনার সন্তুষ্টি করার জন্য মাথা এনেছি। আল্লাহ নবী বললেন, তুমি আমাকে খুশি করেছো, আমি খুশি হয়ে তোমাকে একটা লাঠি পুরস্কার দিচ্ছি। জোরে বলো, একটা লাঠি দিচ্ছি। আমি হলে একটা লাঠি পেয়ে সন্তুষ্ট হতো? এতটা কষ্ট করে একটা মাথা নিয়ে এলো আর লাঠি পুরস্কার। আসলে তো রসুলের খুশি করার জন্য গেছে, রসুল যেটা হাতে করে দিয়েছেন। এ বাবা আব্দুল্লাহ আনসারী সাহাবী, যতদিন বাঁচবে তুমি লাঠিটা হাতে রেখে দেবে, মৃত্যুর পরে তোমার কাফনের ভিতরে লাঠিটা ঢুকিয়ে দেওয়ার ওসিয়াত করে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাঠি নিয়ে আমি কি করব? আমার রাসূল বললেন, আমার হাতে দেওয়া লাঠিটা তোমাকে দিয়েছি, আল্লাহ পাক আমাকে খুশি করার জন্য তোমাকে জান্নাত দেবে, আর তুমি জান্নাতের ভিতরে এই লাঠিটা নিয়ে ঘুরে 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 বেড়াবি বাবা। আর তামাম উম্মতেরা দেখে তোমাকে চিনতে পারবে। নবীর খুশি করার জন্য, রসুলের খুশি করার জন্য আল্লাহ নবী লাঠি দিয়েছিলেন। এই সেই আব্দুল্লাহ আনসারী সাহাবী। জোরে বলে ভাইরা বাবাজিরা, বাৎসরিক ইসালের সব মাহফিল, বাৎসরিক ইসালের সব মাহফিল 10 বছর ধরে চলছে। 10 বছর চলছে। এটা ভালো কাজ না মন্দ কাজ? নিশ্চিত ভালো কাজ। এই ভালো কাজ আমরা দোয়া করি সবাইকে নিয়ে। মরা মানুষ যারা কবরে গেছে তাদের জন্য দোয়া হয়, দোয়া হয় না? কিন্তু দুনিয়ায় চলতে গেলে টাকা লাগে। কি লাগে বাবা? টাকা লাগে। জি, খেতে গেলি কি লাগে? টাকা লাগে। পড়তে গেলেও কি লাগে? টাকা লাগবে। আর ইবাদত করতে গেলে টাকা লাগবে। ইবাদত করতে গেলে বেশি টাকা লাগবে। কিরকম? মসজিদ করবেন, তা মসজিদ করতে গেলে আপনার ইট কিনতে হবে, সিমেন্ট কিনতে হবে, বালি কিনতে হবে, মিস্ত্রির দাম, লেবারের দাম, ইমামের মাইনা, মুয়াজ্জিনের মাইনা, টাকা লাগবে না? লাগবে। এই যে জলসা হয়েছে, এ জলসা বিনা টাকা হয়ে যাবে? দুনিয়ায় চলতে গেলে টাকা লাগে গা। যে হুজুরি হোক, টাকা ছাড়া কোনো হুজুরি চলবে? হুজুর বলে হাজ সাহেব, গাইজ সাহেব, মাস্টার সাহেব, ডাক্তার সাহেব, উকিল সাহেব, ব্যারিস্টার সাহেব, যে হুজুরি হোক না কেন, দুনিয়ায় চলতে গেলে টাকা লাগবে। আর আখেরাতে মুক্তি পেতে গেলে নেকি লাগবে। কি লাগবে? সে নেকি এখান থেকে করবেন না, কবরে গিয়ে করতে হবে, এখানে করতে হবে। অতএব আগামী বছরে ইসালে সওয়াব হবে। আমি অল্পক্ষণের জন্য আপনাদের কাছে একটু হাত পাতবো যে ইসালে সওয়াব আগামী বছরের জন্য হবে। কেমন আল্লাহর বান্দা আছেন, আমি দোয়া করব বাবা, মুসাফির হালতে বাবা, মক্কা মদিনায় কত হাত, এই হাত কাবায় বুলিয়েছি বাবা। নবীর মহাব্বতে এই নবী দিবস উদযাপিত হবে, নবীর নাম চর্চা চলবে। একটা 1000 টাকা দেবেন, বলুন কেমন আল্লাহর বান্দা আছে? জি, নবীর প্রেমে, নবীর ভালোবাসায় একটা 1000 টাকা দেবেন, বলুন তাড়াতাড়ি বলুন বাবা।